ভাই আমি আমি একটু একটা লাইন একটু বুঝতে চাচ্ছি, এটা হলো সূরা নাসরাতে যে আলাম নাশরাহ, হ্যাঁ ওরা ফারনা এলাকা থেকে তোমার খ্যাতির কথা সুউচ্চ করে দিচ্ছি, বা তোমার এই লাইনটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে। বলছি এটা হলো তোমার এটা এটা তোমার ইয়া হবে বিষয়টা প্রশ্নের প্রেক্ষিতে সূরা দোহা এবং ইনশিরা। হ্যাঁ, তো ইনশিরাতে একটা প্রশ্ন হলো এরকম যে আমি খুব সংক্ষেপে দোহাকে সামনে আনবো ওই কথাটা বলার জন্য। তোমার কথাটা তোমার প্রশ্নের উত্তর দোহায় নিবন্ধ যে যখন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, দিশাহারা হয়ে গেলেন রাসূল, যে কি ব্যাপার আমার কানেকশন কি নেই, তখন আল্লাহ আবার বলছেন যে না, তোমাকে ছেড়েও দেননি, তোমাকে পরিত্যাগও করেনি এবং খুব শীঘ্রই তোমাকে দেবেন। খেয়াল করো, বলা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তখন সন্তুষ্ট হয়ে যাবে। তো এই যে আবার ওহির কানেকশন রিপিট হবে, আবার রিবিল্ড হবে, তখন তুমি খুশি হয়ে যাবে বা সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এগুলো তার অবস্থানগত কথা। আমি তোমাকে এভাবে পাইনি, আশ্রয় দেইনি, তোমাকে আমি বিভ্রান্ত পাইনি বা পথহারা পাইনি, তোমাকে আমি পথে এনে দেইনি। ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এখানকার শেষ কথাটা আম্মা ফাআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর এখন তোমার করণীয় যেটা দাঁড়িয়েছে তা এই যে করুণা তোমার প্রতিপালকের কাছ থেকে তোমাকে তুমি প্রাপ্ত হও, সেটা তুমি বর্ণনা করতে থাকো, বলে যাও। পেলাম। এর পরের সূরা আলাম নাশরাহ লাকা সাদরা, অর্থাৎ আবার যখন ওহির কানেকশন রিবিল্ড হলো, আবার যখন পুনরায় স্থাপিত হলো, তখন আল্লাহ তাকে বলছেন কি মিয়া এখন কেমন লাগতেছে, এইটা বোঝো আগে। এই যেমন মূসা দোয়া করছে রব্বি ইশরাহ লি সাদরি, বোধটা খুলে দাও প্রভু। এখানে বোধ খুলে দিয়ে বলতেছে এখন কেমন লাগছে তোমার, বুঝছো? দাঁড়াও, এখন তোমার অবস্থানটা কি? ওয়াদানা আনকা বিযরাকাল্লাযী আনকাযা যাহরাক, নামিয়ে দিয়েছে তোমার উপরে যে দুর্বল বোঝা ছিল, ভেঙে দিচ্ছিল তোমার মাজা। ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং এখন মক্কা নগরীতে তুমি একমাত্র টপ অফ দ্য টাউন। এই মোহাম্মদ কি বলছে? মোহাম্মদ তো বিখ্যাত পরিবারের ছেলে, যেহেতু আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালেবের ভাতিজা, তো চেনে তো সবাই তাকে। এই মোহাম্মদ কি উল্টা পাল্টা কথা বলছে, শুনেছিস কি বলতেছে রে? মানে দে টক ইচ আদার। ওই কথাটা আল্লাহ তাআলা এই নেতিবাচক ভাবে রাফা'না লাকা যিকরা, তারপরে মন্তব্য করছেন দেখো ফাইন্না, এটা এই কারণ যে ঘটে তোমার সাথে, মাল উসরি ইউসরা, মানে আমি মানুষকে যে পরীক্ষা করি, সে পরীক্ষা করি কোরআনে অন্যান্য জায়গায়ও তোমরা দেখবে, এটা ভালো এবং মন্দ দিয়ে আমরা পরীক্ষা করি, কখনো ভালো কখনো মন্দ, কখনো ভালো কখনো মন্দ। এই জীবনগুলোই কার্যত জীবন। সেইখানে আমাদের মানুষরা, দুনিয়াদার মানুষরা কি করে? একটানা সুখের আয়োজন করে। তো কার্যত তারা কি হয়, তারা জীবন থেকে বেরিয়ে যায়। বলো, এই জীবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, ফলে জীবনকে আর তারা কোনোদিন দেখতে পায় না। একেবারে হাত্তা যুরতুমুল মাকাবির, যে পর্যন্ত তোমাদের একদম কবরগুলো পর্যন্ত পৌঁছে দেয়। ডাক্তার, ওইখানে সবাই কম্বল গায়ে দেওয়ার অবস্থা হয়েছে। হ্যাঁ, কি আর করায়, দেখো এটা চালায়, দেখো আবার চলে নাকি। কমিয়ে দাও, একদম কমিয়ে দাও, 30 এনে দাও। না, ভেন্টিলেশনটা থাকবে তাহলে, বুঝছো? 30 এনে দাও, ভেন্টিলেশনটা থাকবে, সাফোকেশন হবে না। কথা
শেষ বলুন, প্রসঙ্গের কথা শেষ না? তাহলে এই দুটো কথা বলেই শেষ করি। অর্থাৎ রিপিটেডলি যখন প্রশ্নটা উত্থাপিত হয়েছে, সকলের বোঝার জন্য ব্যাপারটা সুন্দর হবে যে ইন্না মাআল উসরি ইউসরা, ফা ইন্না মাআল উসরি, যেহেতু আমার নিয়ম হলো কাঠিন্যের সাথেই সহজতা। এরপরে বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, একই কথা রিপিট কেন করছে? অর্থাৎ তুমি যে সিনারিওটা দেখতে পেয়েছো যে অর্থাৎ ওহির কানেকশন ছিল, সেটা আবার থাকে না। এই যে বিষয়টা, যখন কানেকশনটা থাকে তখন তো খুব সহজ হয় চলতে। আমি বলছি তুমি চলছো, আমি বলছি তুমি চলছো, হঠাৎ করে বন্ধ করে দিলাম, কেমন লাগে এখন? দেখো প্রথমে যে বুকটা খুলে দেয় আবার বন্ধ করে দেয়, বন্ধ করে দেয় না, এটা হলো দোহার কৈফিয়তটা দিচ্ছে না এখানে। দোহার কৈফিয়তটা এখানে দিচ্ছে, ইন্না মাল ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি, আমার রীতি এটা যে কঠিনতার সাথে সহজতা আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এখন তোমরা যে যতটুকু সময়ই পাও, আমি পৃথিবীতে পাঠিয়েছি, কর্মের উপরে নির্ভর করেছি তোমাদের জীবনকে, কিন্তু সময় এখান থেকে বের করে নাও যতটুকু সময় পাও, তাই না? ফানসাব, সাবজেক্টিভ, আমি ইংরেজিতে বললে সুবিধা হয়, মানে বি সাবজেক্টিভ। ফানসাব, প্রাসঙ্গিক হও তুমি আল্লাহ। এই কথাটা খেয়াল করো, বাংলায়ও কিন্তু অসাধারণ একটা শব্দ আছে, প্রাসঙ্গিকতা। অর্থাৎ তুমি আল্লাহর সাবজেক্ট হও, যেন তিনি তোমার দিকে ফিরে তাকাতে বাধ্য হন। আল্লাহ যেন তিনি তোমার দিকে ফিরে তাকান। কথা বলছো, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অর্থাৎ তুমি এখানে ওয়াও হবে, অর্থাৎ তোমার প্রতিপালকের দিকেই তুমি পূর্ণ আবেগ নিয়ে, পূর্ণ মনোযোগ নিয়ে তুমি সেদিকে মনোনিবেশ করো। রাগেব, এই হলো সূরা ইনশিরাহ। এবং ওখানে ওরা ফানা লাকা যিকরাক, এবং তোমার উল্লেখ একেবারে সমস্ত টক অফ দ্য টাউন, শহরে। তো আলহামদুলিল্লাহ, তো আমরা তো বন্ধ করো, আমরা তো ছোটখাটো তেলা বোকা সাইজের মানুষ, কথা বুঝছো? আমরা এখানে কোরআন পড়ি, এই কথাটা কিন্তু এই বাংলাদেশের বহু লোকই জানে।